বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি বড়া পাও। বড়া পাও তৈরি করার জন্য আমরা এখানে যা যা উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব। এখানে আমরা 4খানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এগুলোকে ভালো করে আমরা সেদ্ধ করে ভালো করে আমরা ম্যাশ করে নিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমে এখানে প্যানটা বসিয়েছি। এবার গ্যাসটা প্রথমে আমরা এখানে অন করে নেব। এখানে আমরা গ্যাসটা অন করে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমরা ঠিক তেলটা আমরা দিয়ে দেবো। এটা আমরা রিফাইন অয়েল দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের মতো রিফাইন বা সর্ষে তেলে তৈরি করতে পারেন। যতক্ষণ আমাদের তেলটা গরম হচ্ছে, আমরা এখানে কিছু মশলা আমরা চপ করে নিয়েছি। তার মধ্যে নিয়েছি আমরা পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমরা খুব মিহি করে চপ করে নিয়েছি। এই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমরা এখানে তেলটা গরম হয়ে গেছে, আমরা এখানে দেব। তার আগে আমরা এখানে কিছু গোটা মশলা দেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমরা দিয়ে নেব। প্রথমে এখানে আমরা দিয়ে দেব, এখানে চামচে করে আমরা নিচ্ছি 1 চা চামচের মতন আমরা কালো সর্ষে দিয়েছি, আর 1 চা চামচের মতন আমরা গোটা জিরে দিয়ে দেবো। ফোড়নটা তখন পুষে এখানে আমরা কারি পাতা আমরা নিয়েছি, কারি পাতাগুলো এবার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চপ করে রাখা যে কাটা মশলাগুলো রেখেছি সেগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে মশলাগুলো ভালো করে আমরা ঠিক ভেজে নেব। যতক্ষণ মশলাটা আমাদের ভাজা হচ্ছে, এই বাটির মাপে আমরা 1 বাটি এখানে মেজারিং করে আমরা বেসন নিয়েছি। বেসনটা আমরা এখানে এই বাটির মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এর মধ্যে আমরা নুন, হলুদ আর জোয়ান মিশিয়ে দেবো। এখানে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জোয়ান নিয়েছি আমরা এখানে 1 চা চামচ, আর নুনটা আমরা দিয়ে দেবো এখানে আন্দাজ করে 1 চা চামচের মতন আমরা নুন দিলাম। দিয়ে আমরা একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো গুলে। দেখুন আমাদের এখানে মশলাগুলো ঠিক ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে এখানে আমরা সেদ্ধ করা আলু নিয়েছি, সেগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে দেবো ভালো করে। এখানে আমরা হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচের মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা এখানে আমরা আন্দাজ করে দিয়ে নেব। এখানে 1 চা চামচের মতন নুনটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা আমরা ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমরা ভালো করে ম্যাশ করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমরা একটা পাত্রের মধ্যে এটি বার করে ঢেলে নেব। এইবারে এখানে আমরা এই ব্যাটারটার মধ্যে যা যা উপকরণগুলো দিয়েছি সেগুলো আপনাদের বলে দিয়েছি। এবার আমরা এগুলো ভালো করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব গুলে। দেখুন ব্যাটারটা আমাদের ঠিক এইভাবে, ঠিক এরকম ঠিক ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এবারে আমরা গ্যাসের ফ্লেমের ওপরে আমরা কড়াটা বসিয়েছি। গ্যাসটা প্রথমে এখানে আমরা অন করে নেব। অন করে দেওয়ার পর আমরা এখানে তেলটা দিয়ে দিলাম।
তেলটা এখানে আমাদের গরম হচ্ছে, ততক্ষণ আমরা এখানে বড়া পাওয়ার জন্য আলুগুলো ঠিক এইভাবে আমরা গোল গোল করে নিয়ে এখানে বেসনের মধ্যে ডুবিয়ে কোটিং করে আমরা এইগুলো হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা আলুর সঙ্গে বেসনের এইভাবে কোটিং করে আমরা এক এক করে দিয়ে দেবো। ঠিক হালকা করে এইভাবে আমরা উল্টে দেবো। এইভাবে আমরা আরও একটা আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দেবো। দেখুন, এবার আমাদের ঠিক এক একটা করে বড়া পাওগুলো ভেজে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা বড়া পাওগুলো ভেজে তুলে নেব। এইভাবে আমরা ঠিক ভাজা হয়ে গেছে, এইভাবে বড়া পাওগুলো তুলে নিলাম। এইটাকে আমরা দেখুন ভেজে নিলাম। ঠিক আমাদের এইটা ঠিক বাটাটা বড়া পাও তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন, আমাদের এখানে রেসিপিটা ছিল বাটাটা বড়া পাও। আমরা এখানে বাটাটা বড়া পাওটা মোটামুটি তৈরি করে নিলাম। বন্ধুরা দেখুন, আমাদের এখানে মোটামুটি বাটাটা বড়া পাওর রেসিপিটা তৈরি হয়ে গেল। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। প্লিজ কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। আজকের মতন আমরা এখানে বাটাটা বড়া পাওর রেসিপি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।